আমার চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্সক্কা, দ্বিতীয় সাহসী জলম, তারপরে টোকাই, তারপরে মনে করেন বাচ্চা দা কিং। এই সিনেমার পরিচালক হলো যে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের সবার কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসার মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলো যে চিত্রনায়ক মেহেদি, আছেন হলো চিত্রনায়ক একা, আছেন নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরো অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে, একবার হলো হলে দেখবেন। সিনেমাটা হলো আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবে, কিন্তু হলে কেউ না যায়, আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করলে ভাই কি আমাদের মনটা ভেঙে যায়। আমরা যে করে সাহস করে কষ্টের টাকা দিয়ে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো ব্যাকআপ দেয়নি। আমার নিজের কষ্টের টাকা তিল করে আমি সিনেমাটা বানাচ্ছি আপনাদের ভালোবাসি বলে। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে এই সিনেমার একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে। তাই এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমে কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক হলেতে, এবং আমার পাশে খুব একজন খুব গুণী একজন অভিনেতা বলেন, অভিনেতা নয় সরি পরিচালক আর কি, প্রেমের তাজমহল বিখ্যাত সেই পরিচালক আপনি সবাই জানেন, গাজী জাহাঙ্গীর ভাই কিছু বলবেন। গাজী মাহবুব, ওকে সরি গাজী মাহবুব, আমি কথাই বলে গেলাম। আমার বড় ভাই, আমরা নামের একটা ঝামেলা আছে, এটা একদম ভুল হতে পারে, ঠিক আছে। যাই হোক আমার মাহবুব ভাই কিছু বলবেন। ডাইরেক্টর বলবো কাকে? আপনি বলে আমি মুরব্বী, আপনি আমাদের, তারপরে আমাকে ডাইরেক্টর বলবি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজনটি বাদশা দা কিং ছবির মুক্তি উপলক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামণি তাদের যে জুটিটা এবং একের পর এক সিনেমা মুক্তির যে বিষয়টি, হিরো আলমের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। বাংলা সিনেমা নিয়ে আপনাদের একটা জানা আছে যে ধীরে ধীরে কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে। আমরা যারা প্রযোজক আছি বা শত শত প্রযোজক আছি, আমরা কিন্তু সেভাবে প্রযোজনার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই। তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই, সেই জায়গায় হিরো আলমের যে প্রযোজনা, অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করার যে মানসিকতাটা, এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার যে প্রেম, এটারই বহিঃপ্রকাশ। এবং ছবির নামটিও কিন্তু অত্যন্ত চমৎকার, বাদশা দা কিং। আর হিরো আলম তার যে সংগ্রামী যে জীবনটা, তার জীবনের শুরু থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, পুরো বিষয়টি আপনারা সবাই অবগত, বাংলাদেশ অবগত। এবং হিরো আলম নাম বললে আর বলতে হয় না যে কোন আলম বা কোন হিরো আলম, তার নামের যে পরিচয়টা বা পরিচিতিটা। তো এই সিনেমার অনেক শুভকামনা মুক্তি উপলক্ষে। এবং এই ছবির পরিচালক ইভান মল্লিক, তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ, গান, ট্রেলার ইত্যাদি, আমার ভালো লাগছে, বিশেষ করে বাদশা যে টাইটেল সংটি। তো সবার জন্য আমার দোয়া রইল হিরো আলম, রিয়ামণি এবং পরিচালক এবং এই ছবির পুরো টিমের জন্য আমার অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর এখন আপনার সামনে দুটি কথা বলবে এই সিনেমার নতুন একজন পরিচালক আমাদের ইভান মল্লিক। না এখন কথা বলুন। আসলে আজকের এই দিনটা অনেক আনন্দের আমার জন্য। আর আজকে আমি অনেকটা আপসেট, কারণ এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেকদিন। এই জার্নিটা আমার ছোট না, অনেক। এর আগে আমি আরো ছবি শুরু করেছিলাম, এমনও হয়েছে যে আমি প্রায় 1 সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করছে, আমি ডিরেকশন দিয়েছি, সেই ছবি আমার নামে যায়নি। দেখা গেল যে ছবি 70% ছবি আমি শেষ করেছি। আমার ছবি শেষ করার পরে এমন সিনেমার প্রায় 35
করি আমি একটা সিনেমা বানানোর শখ ছিল আমার জীবনে, যে একটা ছবি বানাবো, এই জন্য আসছি। আবার সিনেমা শুরু করি, প্রযোজক 2-3 দিন কাজ করে প্রযোজক চলে যায়, অন্য ডিরেক্টরের সাথে লবিং হয়, এরকম হয়। আমি নিজে মানে হতাশ, প্রায় 2টা ছবি আমি শুরু করি, 2টা ছবি শেষ করতে পারি না এরকম। তো এক পর্যায়ে অনেক আশা নিয়ে আলম ভাইয়ের কাছে আমি আসি, আমার জীবনের এই কষ্টের কথাগুলো বলি যে ভাই মনে হয় যে আমার জীবনে আর কখনো ছবি বানানো হবে না। তো স্ক্রিপ্ট, এই গল্পের স্ক্রিপ্টটা আমার সাজানো ছিল, আমি ওনার সাথে শেয়ার করলাম। তো উনি বললো ভাই এই গল্প কি আমাকে দিয়ে হবে? আমি বলছি যে যদি আমাকে আপনি ট্রাস্ট করেন, আমাকে শুধু 2টা জিনিস যদি আপনি ইনশিওর করেন, তাহলে আমি আমার জীবনের শেষ একটা চেষ্টা করব আপনাকে নিয়ে। যে আলম ভাই বললো কি, যে আপনার সমস্ত বডিটা আমাকে গিফট করতে হবে, কি হেয়ার কাটিং হবে, কোন স্টাইলে ডায়লগ দিতে হবে, কি করতে হবে, আমি কিভাবে আপনাকে প্রেজেন্ট করব, সম্পূর্ণ আমার। আপনি নিজস্ব কোনো ইচ্ছা আমার উপরে দিতে পারবেন না। যদি এই ছবি মানে নির্মাণের পর আপনার মনে হয় যে না এই ছবিটা গ্রহণযোগ্য না, তা আমি প্রয়োজনে আমার জমি বিক্রি করে আপনাকে ক্ষতিপূরণ দিব, তা আমার ছবিটা আপনি ইয়ে করেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন অবশ্যই যে গানগুলো, ছবির গানগুলো শুধু বাংলাদেশে নয়, আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গানের শুটিং করেছি বাইরে। আর ওই যে স্যার বলল যে উনি আমার গানগুলো শুনেছেন আমাদের ছবি। তো আশা করি এ জগৎকালে আমার বিশ্বাস যে হিরো আলমকে মানুষ যেভাবে দেখেছে, যা কিছু দেখেছে, আমার সিনেমার প্রথম সিকোয়েন্সটা দেখার পরেই, প্রথম হিরো আলম স্ক্রিনে আসার পরেই মানুষ মানে একটা ধাক্কা খাবে যে নতুন এক হিরো আলমকে তারা দেখতেছে। আর এই ছবিতে আসলে আপনারা হিরো আলমকে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন বাদশাকে। তবে আমার একটা রিকোয়েস্ট, আমি জানি যে হিরো আলম এমন একটা সাবজেক্ট যে হিরো আলম যদি মসজিদ থেকে বের হয়ে একটা ছবি আপলোড দেয়, সেখানেও অসংখ্য হাহা রিয়াক্ট করে। মানে হিরো আলমকে দেখলে হাহা দিতে হবে, হিরো আলমকে দেখলে ক্রিটিসাইজ করতে হবে, হিরো আলমকে দেখলেই আমাদের নেগেটিভ কিছু বানাতে হবে, এটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, যেমন আজকের পরে দেখা যাবে অনেকে ব্লগ তৈরি করতেছে। হ্যাঁ, এসে আমার মনে হয় যে যারা নেগেটিভ ব্লগ তৈরি করবেন তারা হলে যান, ছবিটা দেখেন, ছবি দেখার পরে অবশ্যই আপনারা যত নেগেটিভ আছে করেন। তবে একটা জিনিস সবাইকে জানিয়ে দেই, আপনারা হিরো আলমের ছবি দেখতে যাচ্ছেন, এইটা মেন্টালিটি মাথায় রেখে ঢুকতে হবে হলে। আপনি যদি হিরো আলমের ভিতরে শাহরুখ খানকে খুঁজেন, হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজেন, তাহলে তো হবে না। আপনি হিরো আলমকে দেখতে ঢোকেন। হিরো আলম একটা হিরো আলম, হিরো আলম শাহরুখ খান না, হিরো আলম সাকিব খানও না, তাই কারোর সাথে কারো কম্পেয়ার করে না। আপনি হিরো আলমকে দেখতে যদি ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কত ইমপ্রুভ হয়েছে। ছবিটা যারা কোরিয়ান ছবি দেখেন, যারা জওয়ান দেখেন, যারা তামিল ছবি সবসময় দেখেন, তাদের জন্য না, ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা। কারণ ওনারা কয়েক শত কোটি টাকা বাজেট নিয়ে একটা ছবি বানায়, আর আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে বানাই। আমার বিশ্বাস আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যারা নিম্নবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যেই অডিয়েন্স গুলো ছবি দেখা বাদ দিয়ে দিয়েছে, সেই অডিয়েন্স গুলো যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন, আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। যারা বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা যারা দেখতে চান, বাংলা ছবি দেখার জন্য যদি আসেন, আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে, আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা হলে আসবেন, ছবিটা দেখবেন। আর এই সিনেমাতে আমাদের সাথে প্রথম নবাগতা হিরো হিসেবে রিয়ামনি প্রথম কাজ করতেছে। আর এই সিনেমাতে প্রথম রিয়ামনি আমার সাথে ডিউটি হিসেবে কাজ করতেছে, সিনেমা প্রথম সিনেমা তার। আর এই সিনেমার বিষয়ে রিয়ামনি দুটি কথা বলো। কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। কি বলবো, আপনাদের প্রশ্ন আছে কোনো মুভি নিয়ে? করেন, ছবি নিয়ে, শুধু ছবি নিয়ে। আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা, সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে। কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? 3টা মুভি রিলিজ হয়েছে। আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে, বাদশা দ্য কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে
অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, কারণ তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি, আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দা কিং এ। আচ্ছা, আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন? দেশের বাইরে গিয়েছেন? হ্যাঁ, দেশের বাইরে শুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি। কোন দেশে? কলকাতা। ইন্ডিয়াতে। কলকাতা, আসাম, সিকিম আছে। সিকিম, এইসব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুট হয়েছে ইন্ডিয়া। আর রিয়া আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম ভাইয়ের সাথে, তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা, এই দুইটার আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে কাজ করতে? না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু, কারণ এটা হচ্ছে বড় পর্দা। তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো এই সিনেমা করতে যে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে, যেটা খুব বলতে চান? হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি, তা প্রায় রাত 3টা-4টা পর্যন্ত। আর ঠান্ডার মধ্যে হচ্ছে ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল, কি বলবো এটাই। খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগবে, এটা থাকো। সেই ক্ষেত্রে আপনাদের এই সিনেমার ভিন্নতা আছে? সেক্ষেত্রে নামটা শুনে যে বাদশা দা কিং এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আঁকেনি। সেক্ষেত্রে বাদশা দা কিং ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কত এই যদি আপনি আমার আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। আপনার নায়িকা ও আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে এভাবে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলি। আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইনি, কারণ আমি আলম ভাইকে বলছি আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে, কারণ আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে, আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন, যে এনাকে নিয়ে কাজ করেন তা না। তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কিনা। তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম। আর আমার জন্য প্রতিকূল আর একটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চুজ করতেছি, সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করছে, খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে, হ্যাঁ, তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না। তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম, একটু গ্রুমিং করাইলাম, দেখলাম যে না উনি পারতেছে। তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই, আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়েই করবো, কাজ করবো। ফলে কিং দা বাদশাহ নাকি খান, একটু বলবেন সিনেমাটা নিয়ে? আসলে বাচ্চাটা কিং পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আর্টিস্টও যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে, কিন্তু আমরা কি পরিচালকরা
কোন প্রযোজকরা সাহস নেয় না যে হিরো আলম হবে কি, হিরো আলম কোন রূপ দেখে, এই মানুষের ভিতরে যে ভয়, এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা পুঁটি দেয় সংগ্রামে, যে হবে না কেন আমি করে দেখাবো। যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না, আমি 3টে সিনেমা রিলিজ করেছি, 3টে সিনেমা হলে টিকিট কেটে দর্শক দেখেছে, 10 জন দর্শক হয়েছে, তো হলে তো রিলিজ করতে পেরেছি। এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখে দিছে যে না হিরো আলম দিয়ে সম্ভব, সিনেমা করা সম্ভব, তাক দিয়েও করা সম্ভব। একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনো ভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে। তাই এই সিনেমাটা যেহেতু ব্যতিক্রম, আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরো আলমকে দেখতে পাবে, আশা রাখছি।